আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব মজাদার একটা হালিম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ছটপট 5 মিনিটে তৈরি, আশা করি ভালো লাগবে। রমজানের মধ্যে আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করি। তার মধ্যে একটা ফেমাস রেসিপি হচ্ছে এই হালিম। বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, হালিমটা অনেকভাবে তৈরি করা হয়। আমি আজকে প্যাকেটের হালিম তৈরি করলাম খুব চটপটভাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ওইভাবে রেডি করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি দিলাম। আমি মাংসটা কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করে মাংসটা কেটে নিতে পারেন, আরও ছোট করে কেটে নিতে পারেন। আমি আমার মতো করে সাইজ করে কেটে নিয়েছি। এরপর আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর সব কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদেরকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমাকে অনেক সুন্দর সুন্দর যে আপু ভাইয়ারা কমেন্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমার রান্নার উপকরণে চলে যাই। এরপর আমি রান্না করতে করতে নাড়তে নাড়তে অনেকটা কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি প্যাকেট মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। প্যাকেট মশলাটা দেওয়ার পরে আমি হালকা নেড়ে চেড়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেকটা তলায় লেগে যাওয়া অবস্থা হয়ে গেলে একটু পানি ঢেলে দিব। অন্য কোনো মশলা এই রেসিপিতে দিতে হয় না। যদি অন্য মশলা ব্যবহার করেন আপনারা এই রেসিপিতে, হালিমের টেস্টটা ভালো আসবে না একেবারেই। এখানে যে মশলাটা আছে সেই মশলাটাই দিবেন। আমি সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে মাংসটা কষাবো। মাংসটা যতটা কষাবেন হালিমের টেস্টটা ততটা ভালো আসবে। সবাইকে আরেকটি অনুরোধ করব, প্লিজ রেসিপিটি লাইক দিয়ে দেখবেন। এরপর একটা টমেটো কেটে দিয়েছি। অনেকেই জানি টমেটোটা দেখলে হয়তো বলবেন হালিমে আবার টমেটো দেয় নাকি। একবার দিয়ে দেখবেন টমেটোটা, তাহলে দেখবেন স্বাদটা কেমন হয়। অনেক অনেক স্বাদ হয়। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। প্যাকেটে যে ডালটা ছিল সেই ডালটা আমি 2 থেকে 3 ঘন্টা আগে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন আমার ডালটা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা। এরপর কষানো মাংসের উপরে এই ভিজানো ডালটা আমি ঢেলে দিব। ডালটা ঢেলে দেওয়ার পরে অনবরত আমি নাড়তে থাকবো। যদি নাড়তে না থাকি তাহলে তলায় লেগে যাবে। তলায় যদি লেগে যায় তাহলে অনেকটা পোড়া পোড়া ভাব আসবে, খেতে ভালো লাগবে না। আজকে ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে গিয়ে বারবার আটকে যাচ্ছে। প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে, সবাই ক্ষমা করবেন। আপনাদের রেসিপিটা কেমন লাগছে বা লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরপর আমি হালিমটা বাগার দিব। একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে তেলে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে হালিমের উপরে ঢেলে দিব।
আমার হালিম রেডি। অনেক মজা হয়েছিল। এভাবে একবার আপনারা তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।